স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ ষষ্ঠ দিনের মতো অনশন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দুপুর থেকে মহাখালীতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অনশনের কারণে এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অবশ্য গতকাল শিক্ষা উপদেষ্টা বলেছেন, কারোর দাবির পরিপ্রেক্ষিতে কোনো বিশ্ববিদ্যালয় করবে না সরকার। তিতুমিরের শিক্ষার্থীদের দাবি প্রত্যাখ্যান করেন তিনি। তার এ বক্তব্যের পরপরই বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। ওনার যে ভাষাটা ছিল, উনি তিতুমিরকে ইউনিভার্সিটি ওনার জায়গাতে বলতেই পারেন, ডিনাই করতে পারেন, সেটা অধিকার আছে। কিন্তু যেইভাবে বলেছেন সেটা আসলে খুবই দুঃখজনক এবং সেটা আসলে আমাদের শিক্ষাকে আরো বেশি হতাশ করেছে, বিক্ষুব্ধ করেছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে এক চুল নড়ব না। দর্শক, মহাখালীতে আছেন আমাদের সহকর্মী দিলশাদ জাহান আনি, তিনি যোগ দিচ্ছেন সেখান থেকে। তিতুমিরের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় এই মুহূর্তে সড়কের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর শিক্ষার্থীদের সঙ্গে সরকারের মহল থেকে কেউ কি যোগাযোগ করেছে? তানিয়া, আপনি যেমনটি বলেছিলেন যে তিতুমির কলেজের সামনের যে সড়ক, গুলশান লিংক রোডের যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে কিন্তু তারা বাঁশের বেড়া দিয়ে রাস্তার ব্লক করে দিয়েছে এবং তারা অবস্থান নিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বেলা 12টার পরেই কিন্তু তাদের যে অবরোধ কর্মসূচি সেটা তারা শুরু করেছে। আর এর আগে সকাল থেকে কিন্তু পূর্ব ঘোষিত যে তাদের কর্মসূচি ছিল কলেজ শাটডাউনের, সেই কর্মসূচিও কিন্তু চলছে। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে কারো দেখা হয়েছে কিনা, কেউ এসেছেন কিনা, আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসার কাউকে এখন পর্যন্ত দেখিনি। শিক্ষার্থী যারা আছেন, যারা আন্দোলন করছেন, তাদের কথা হচ্ছে তারা কিন্তু এখন বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন, এটা তাদের ভাষ্য। কারণ গতকাল যে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের কিন্তু প্রতিবাদও জানিয়েছেন শিক্ষার্থীরা। আর রাস্তার যে অবস্থাটা বললেন, বেলা 12টার পর থেকে যে মহাখালী গুলশান লিংক রোডের যে সড়ক আছে তিতুমির কলেজের সামনে, উভয় পাশে কিন্তু আমরা দেখেছি বাঁশ দিয়ে বেড়া দিয়েছে। অ্যাম্বুলেন্স শুধু জরুরি প্রয়োজন সেবার আওতায় যেগুলো আছে, অ্যাম্বুলেন্স ও অন্যান্য যেসব যানবাহন আছে, শুধু সেগুলো ছাড়া হচ্ছে। এছাড়া অন্য কোনো গাড়ি কিংবা যানবাহন কিন্তু আমরা ছেড়ে যেতে দেখিনি। তো আমরা এর আশেপাশের যে সড়কগুলো আছে সেখানে যে যানজটের যে অবস্থা, আগেই যেহেতু এটা পূর্ব ঘোষণা ছিল যে আজকে অবরোধ করবে তিতুমিরের শিক্ষার্থীরা, সেই জন্য গাড়ি যে খুব বেশি একটা এই রাস্তায় চলাচল করতে ঠিক তাও না। আর বনানীর ওই পাশ থেকে কিন্তু তিতুমির কলেজের সামনে থেকে না, যে আশেপাশে যে রাস্তাগুলো ছিল, আমরা এখানে যতটুকু দেখেছি যে শুরুর দিকে গাড়ি কিছুটা ছিল, কিন্তু যখন শিক্ষার্থীরা অবরোধ করার আগে কিন্তু ঘোষণা দিয়েছিল যে কিছুক্ষণের মধ্যে অবরোধ তারা করবে এবং ব্যারিকেড দেবে, তারপর থেকে কিন্তু এই রাস্তায় কিন্তু গাড়ি নেই। তো এই ছিল এখানকার সবশেষ। মহাখালীর তিতুমির কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ আনি। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মুহা নিজামুল হক নিবন্ধন পত্রটি গ্রহণ করেন। দলটির প্রতীক ফুলকপি। এখন নিবন্ধিত মোট দলের সংখ্যা 49টি। পরে আনোয়ারুল ইসলাম চান বলেন, ৭১-এর স্বাধীনতা ও ২০২৪-এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তার দল। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার ও নির্বাচন দুটোই চায় জানিয়ে বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন আনোয়ারুল ইসলাম চান। বলেন, মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে। চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪শে শহীদরা প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুল রহমান। আজ ফেনীর পরশুরামের বল্লারমুখ বাঁধ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালীরহাটে ফেনীর শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের কবর জিয়ারতের পরে তিনি কথা বলেন। জামায়াতে ইসলামের আমির আরও বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। এর আগে পরশুরামে যাওয়ার পথে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার দেয়া ঘরের উদ্বোধন করেন শফিকুর রহমান। সামনে
যেই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, এরকম যন্ত্রণা যেন আর কোনো শাসকের দ্বারা বাংলাদেশে ফিরে না আসে। বাংলাদেশকে কেউ যেন চুষে মুষে খেয়ে শেষ না করে। মানুষের সম্পদের দিকে যেন পূর্ণ নজরে না, সম্পদের উপরে হাত না বাড়ায়, জীবনের দিকে হাত না বাড়ায়, ইজ্জতের দিকে হাত না বাড়ায়, এমন একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই। নানা আয়োজনে আজ সারা দেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা। সনাতন ধর্ম মতে সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন এই জগতে। গতকাল মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে, চলবে আজ রাত পর্যন্ত। সনাতন ধর্মীয় রীতিতে ভোরে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর চরণামৃত নেন ভক্তরা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে দুই চোখে গুলিবিদ্ধ দিনাজপুরের আশরাফুল ইসলামের সামনে এখন শুধুই অন্ধকার। এক চোখ এরই মধ্যে নষ্ট হয়ে গেছে, কমে যাচ্ছে অন্য চোখের দৃষ্টিশক্তিও। দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলের সামনে ছিলেন তিনি। এক পর্যায়ে তার দুই চোখে ছররা গুলি লাগে, এতে দুটি চোখই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আমি অন্ধ হয়ে যাওয়ার পরে, আমার এক চোখ চলে যাওয়ার পরে, আমি তো টাকা পয়সা আমার নাই, আমার কিছুই নাই। আমার বাচ্চারা আমার কাছে দৌড়ায় আসে বলে যে আব্বু এটা খাবো, আমাকে একটা কিনে দাও। আমার ওই সামর্থ্য নাই, আমি এখন কাজ করতে পারি না। কাজ না করলে আমাকে কে দিবে? আগামীতে আমার ভবিষ্যৎ তো অন্ধকার। আমার বাচ্চা কাচ্চাকে আমার দেখবে কে? কারা দেখবে? কয়েকবার অপারেশনের পর আশরাফুলের ডান চোখে গুলি রয়ে যায়। অপারেশন করাইলাম, 4-5টা অপারেশন করাইলাম। করার পরে ঢাকা থাকি ওখানে রিলিজ দিল, গুলিটা বাইর করতে পারলো না। ডাক্তারকে বললাম যে স্যার আমার বাচ্চার যে গুলি বাইর হলো না বাচ্চার উপায়। ডাক্তার আমাকে একবারে অরিজিনাল কথা ডিক্লেয়ার বলে দিল যে আপনার বাচ্চার ওই চোখ নষ্ট, ওই চোখ আমরা বাঁচাইতে পারলাম না। বাবা মা, স্ত্রী, 2 সন্তান নিয়ে আশরাফুলের পরিবার। ঋণ করে মেটাতে হচ্ছে তার চিকিৎসা খরচ। ধার দেনা করিয়া চিকিৎসা করালাম, করার পরে আসলাম। আবার ডাক্তার যে যাইতে বলছে ঢাকায়, যে 15 দিন পর। এই অবস্থায় আশরাফুলকে নিয়ে দুশ্চিন্তায় তার বাবা মা। নিজে এখন না পায় কি করি, অনেক কিছু ধার দেনা করিয়া চিকিৎসাপাতি করালাম, সে চোখটা নষ্ট হয়ে গেল, ভালো করতে পারে নাই। পরিবহন শ্রমিক আশরাফুল ইসলাম একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বেকায়দায় পড়েছে তার পরিবার। দীপ্ত, বার্তা কক্ষ। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।